দেখেন সকাল ৮:৩০ ঘটিকার সময় আনুমানিক ডিউটি অফিসারের ফোন করে দক্ষিণ পাকশা ব্রাহ্মণ পাকশা নামক গ্রাম থেকে একজন খবর দেয় যে একজন বৃদ্ধ বয়স আনুমানিক ৭০ বছর, মামুন কাজী নাম, তার লাশ একটা গাছের সাথে হেলান দেওয়া অবস্থায় পাওয়া যায়। ঘটনার শোনার পর আমি এবং অফিসার ইনচার্জ শ্রীনগর সেখানে যাই। আমরা দেখি যে তার পরনে একটা লুঙ্গি ছিল, কাঁচামারা লুঙ্গি পরা ছিল এবং হাতের মধ্যে পাঞ্জাবি খোলা ছিল, খালি গায়ে ছিল। আমরা লাশ উদ্ধার করেছি। প্রাথমিকভাবে লাশের সুরতহাল প্রস্তুত করে আমরা পোস্টমর্টমের জন্য লাশ হাসপাতালে প্রেরণ করেছি এবং আমরা আশেপাশের যারা ছিল, প্রতিবেশী যারা ছিল, তাদের সাথে কথাবার্তা বলে চেষ্টা করছি। প্রাথমিক ইনভেস্টিগেশন চলমান রয়েছে। আমরা আরো ডিটেল জানার পরে বুঝতে পারবো যে আসলে মৃত্যুর কারণ কি। আমাদের ইনভেস্টিগেশন চলমান রয়েছে। আপনারা জানেন যে ১৬ ঘরে আরেকটি ঘটনা ঘটেছে, যেখানে বাবা কর্তৃক ছুরিকাঘাতে তার সন্তান খুন হয়েছে। এটি আসলে খুবই দুঃখজনক যে মাদকের জন্য ছেলেটি মূলত ড্রাগ এডিক্টেড ছিল। মাদকের জন্য বাবাকে যখন চাপ দিচ্ছিল টাকার জন্য এবং ছুরি নিয়ে ভয় দেখাচ্ছিল, তখন তাদের মধ্যে ধস্তাধস্তি হয় এবং এক পর্যায়ে এই ছুরি দ্বারা বাবা কর্তৃক সন্তান খুন হয়। এই ঘটনায় বাবাকে গ্রেপ্তার করা আছে। আমরা দুইটি ঘটনায় আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করবো, আইনানুগ। আর আরেকটি ঘটনা হচ্ছে ট্রেনে কাটা। এটা ১৬ ঘর যে রেল লাইনটি রয়েছে সেখানে একটি রেলে অ্যাক্সিডেন্টে একটি মৃতের ঘটনা ঘটেছে। এটি আসলে আমাদের সচেতনতার জায়গাটা আমাদের মনে হয় বাড়ানো দরকার। প্রতিনিয়ত এই ট্রেনে কাটার বিষয়টা ঘটছে। আমরা তদন্ত শেষে বলতে পারবো ব্রাহ্মণপাকশার ঘটনাটা আসলে কি। আর ১৬ ঘরের ঘটনা তো আপনারা জেনেছেন যে এটাই মাদকের টাকার জন্য আসলে বাবা কর্তৃক সন্তান খুন এবং আত্মরক্ষা মতো একটা বিষয় এখানে এসেছিল যে ছেলেটি আক্রমণ করতে গিয়েছিল, বাবা তার কাছ থেকে চাকু নিয়ে তাকে খুন করে।